আজকের লেকচারে আমরা একটু ক্রিটিক্যাল একটা বিম ফ্রেম করব, গার্ডার এক্সাম্পল যেটাকে আমি নাম দিয়েছি। তাহলে এটাতে আমরা প্রশ্ন এখানে দেয়া আছে, আমাদের এই জায়গাতে সিম্পলিফাইড পোর্শনটা দেয়া আছে। তাহলে এটা আমরা মডেল করে ট্রাই করব এবং রেজাল্টকে চেক দিব। আমাদের এখানে ক্যালকুলেশন দেখানো আছে। আচ্ছা, তাহলে আমরা মডেলিংয়ে চলে যাই। তাহলে প্রথম আমাদের আসবে হচ্ছে কয়টা লাইন হবে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে প্রথমে আমরা চারটা লাইন ড্র করি। এক্সের দিকে চারটা লাইন হবে। এটার ইউনিটটা আমাকে দেয়া আছে, ইউনিটটা কিসে দেয়া আছে, কিলোনিউটন মিটার। তাহলে আমরা কিলোমিটার মিটার করলাম। 4 1 1 2 আমাদের এই জায়গাতে আমরা কি করলাম, বটম থেকে 0.3 এবং টপ থেকেও 0.3 ধরে নিলাম আমাদের মডেল করার সুবিধার্থে। 0.3 কাস্টম গ্রিড করি, স্পেসিং। তাহলে প্রথম ছিল আমাদের, প্রথম যেটা সেটা হচ্ছে 1.6, এটা 1.6, এপাশে যেহেতু এটা সেন্টার থেকে এটা 1.6, এটা আমরা ধরে নিলাম 1.6। তাহলে প্রথম হচ্ছে 1.6, পরটা হচ্ছে 1.6 প্লাস 1.6, তাহলে হচ্ছে কত, 3.2 1.8 এবং 2। ওকে, গ্রিড অনলি, ওকে, এলিভেশন 1। আচ্ছা, তাহলে এখন আমরা বিমটাকে ড্র করার ট্রাই করি। তাহলে আমাদের এই জায়গাতে যেটা আমরা এইটা যদি হয় তাহলে আমাদের হচ্ছে এখান থেকে এই জায়গাতে গেলাম, ওকে, ডান। আচ্ছা, আমাদের এই সাপোর্টে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট সাপোর্ট নান করলাম। এই জায়গাতে আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, যেটা এই বিন্দুতে বলা হচ্ছে, এই বিন্দুতে রোলার, বি বিন্দুতে পিন। এই বিন্দুতে আমাদের আছে রোলার এবং এই বিন্দুতে আছে পিন, মানে হিঞ্জ সাপোর্ট। আমাদের হিঞ্জ সাপোর্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই মেম্বার থেকে 0.3 মিটার দূরত্বে এই জায়গাটার অংশের দূরত্ব হচ্ছে 3.3 মিটার। একটা লোড আছে, সেটা কত, 4 কিলোনিউটন। ফোর্স লাইভ কিলোনিউটন মিটার। আমাদের এক্স এর পজিটিভ দিকে ফোর্স। আচ্ছা, এরপর আমার আছে আমাদের কি কি লোড আছে, তাহলে 0.4 দিয়ে দিলাম। এখন এই জায়গাতে আছে 225.6, 225.6। তাহলে আমরা মেম্বারটাকে সিলেক্ট করি, এটাকে আমরা চেঞ্জ করে দেই, কিলোনিউটন মিটার, অ্যাসাইন ফ্রেম লাইন লোড, পয়েন্ট লোড, লাইভ কিলোনিউটন মিটার, গ্র্যাভিটি, অ্যাবসলিউট ডিসটেন্স করি। তাহলে জিরোতে, এই পয়েন্টে জিরোতে 0, মিডে 1.6, 1.6 হচ্ছে 225.6, 225.6। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আমাদের আর কি আছে, আর গার্ডার লোড যেটা, সেটা 6 কিলোনিউটন মিটার। তাহলে এই দুইটাতে 6 কিলোনিউটন মিটার। লাইভ
কিলোনিউটন মিটার দিয়ে দিলাম। তাহলে আমাদের কিলোনিউটন মিটার 225 আমাদের হয়ে গেছে। এখন আমরা ফাইলটাকে সেভ করব। আমরা যদি ফাইলটাকে সেভ করি, আমরা এটাকে 13 বা 17 নাম দেই। এরপর আমরা অ্যানালাইজ করব। আচ্ছা, এখন আমরা রিঅ্যাকশন দেখি। কিলোনিউটন মিটার। আচ্ছা, আমাদের এটাকে ছিল এ পয়েন্ট এবং এটা ছিল বি পয়েন্ট। আচ্ছা, এ বিন্দু যেটা এ সাপোর্টে লোড আসার কথা 630, আমাদের 630 এবং বি যেটা বি পয়েন্ট যেটা সেটাতে দুইটা আসবে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 382। 4 382, তাহলে 4 382 4 382। আচ্ছা, তাহলে আমাদের বইয়ের এক্সাম্পলের রেজাল্টের সঙ্গে মিলে গেল। আমরা এখান থেকে শেয়ার ফোর্স দেখতে পাবো এবং বেন্ডিং মোমেন্টও দেখতে পাবো। আমরা শো ভ্যালুটা উঠাই দিচ্ছি, সেহেতু ফিল্ড ডায়াগ্রাম দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে মোমেন্ট ফিল্ড ডায়াগ্রাম উঠাই দিয়ে শো ভ্যালু দিয়ে দিই, তাহলে ভ্যালু দেখাবে। আচ্ছা, আজকের এক্সাম্পলটা এ পর্যন্তই।